ওম শান্তি। আজকে তারিখ হলো 22 ফেব্রুয়ারি 2025। প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের যা কিছু শোনাচ্ছেন শুধু সেসবই শোনো, কোনো আসরিক কথা শুনবেও না, বলবেও না। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। তো বাবা বলেছেন যে বাবা তোমাদের যা কিছু শোনাচ্ছেন শুধু সেসবই শোনো, কোনো আসরিক কথা শুনবেও না, বলবেও না। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। প্রশ্ন, বাচ্চারা তোমাদের কোন নিশ্চয় বাবার দ্বারাই হয়েছে? উত্তর, বাবা তোমাদেরকে নিশ্চয় করিয়েছেন যে আমি তোমাদের বাবাও, শিক্ষকও এবং সদ্গুরু। তোমরা পুরুষার্থ করো এই স্মৃতিতে থাকার, কিন্তু মায়া তোমাদেরকে এটাই ভুলিয়ে দেয়। অজ্ঞানকালে তো মায়ার কোনো কথাই নেই। প্রশ্ন, কোন চারটি রাখার জন্য বিশাল বুদ্ধি চাই? উত্তর, নিজেকে আত্মা মনে করে বাবাকে কতটা সময় স্মরণ করতে পারছি, এই চার্ট রাখার জন্য বিশাল বুদ্ধি চাই। নিজেকে আত্মা মনে করে বাবাকে কতটা সময় স্মরণ করতে পারছি, এই চার্ট রাখার জন্য বিশাল বুদ্ধি চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো, তবে বিকর্ম বিনাশ হবে। ওম শান্তি। স্টুডেন্ট এটা বুঝেছে যে টিচার এসেছেন। এটা তো বাচ্চারা জানে যে তিনি আমাদের বাবাও, টিচারও, আবার সুপ্রিম সদ্গুরুও। বাচ্চাদের স্মৃতিতে আছে, তবে পুরুষার্থের ক্রম অনুসারে নিয়ম হলো যখন একবার জেনে গেছে যে তিনি আমাদের টিচার অথবা বাবা বা গুরু, তখন ভোলা সম্ভব নয়। কিন্তু এখানে মায়া তোমাদের ভুলিয়ে দেয়। অজ্ঞানকালে মায়া কখনো ভোলায় না। লৌকিকে বাচ্চারা কখনো ভুলতে পারে না যে ইনি হলেন আমাদের বাবা, ওনার অকুপেশন হলো এই। বাচ্চারা এটা জেনে খুশি থাকে যে আমরা হলাম বাবার ধন সম্পত্তির মালিক। সে নিজেই হয়তো পড়াশোনা করে, কিন্তু বাবার প্রপার্টি তো সে পায়, তাই না? এখানে বাচ্চারা তোমরা পড়াশোনা করো আর বাবার প্রপার্টির অধিকারী হও। তোমরা রাজযোগ শিখছ, বাবার দ্বারাই নিশ্চয় হয়ে যায় যে আমি হলাম বাবার। বাবাই আমাকে সদ্গতির রাস্তা বলে দিচ্ছেন। সেই জন্যই তো তিনি সদ্গুরু, এ কথা ভুলে যাওয়া উচিত নয়। যা কিছু বাবা শোনাচ্ছেন সেটাই শুনতে হবে। এখানে যে 3 বাদরের খেলনা দেখানো হয়, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, এসব হলো মানুষের কথা। বাবা বলেন আসরিক কথা বলো না, শুনো না, দেখবেও না। হিয়ার নো ইভিল। প্রথম দিকে বাদরের মূর্তি বানিয়ে দেখানো হতো, এখন তো মানুষেরও মূর্তি বানাচ্ছে। তোমাদের কাছে নলিনী বচ্চির তোলা চিত্র রয়েছে, তাই তোমরা এমন কোনো কথা শুনবে না যেখানে বাবার নিন্দা গ্লানি করা হয়েছে। বাবা বলেন যে সব থেকে বেশি নিন্দা আমারই হয়। তোমাদের জানা আছে যে কৃষ্ণের ভক্তদের জ্বালানো ধূপের সুগন্ধ নাকে এলে রামের ভক্তরা নাক বন্ধ করে দেয়। তোমাদের জানা আছে যে কৃষ্ণের ভক্তদের জ্বালানো ধূপের সুগন্ধ নাকে এলে রামের ভক্তরা নাক বন্ধ করে দেয়। পরস্পরের সুগন্ধও ভালো লাগে না, পরস্পরের শত্রু হয়ে যায়। এখন তোমরা হলে রাম বংশী, সমগ্র জগৎ হলো রাবণ বংশী। এখানে ধূপ ইত্যাদির কোনো কথা নেই। তোমরা যে বাবাকে সর্বব্যাপী বলার কারণে তোমাদের কি গতি হয়েছে। নুড়ি পাথরের মধ্যে বাবাকে স্থাপন করে তোমাদের বুদ্ধিও পাথর সমান হয়ে গেছে। তাই অসীম জগতের বাবা, যিনি তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন, তাকে কত গ্লানি করা হয়েছে। জ্ঞান তো কারোর মধ্যেই নেই। তারা কোনো জ্ঞান রত্ন নয়, তারা হলো পাথরের সমান। এখন তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন আমি যেমন যথার্থ রীতি আমাকে কেউ জানে না। বাচ্চাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে। বাবাকে যথার্থ রীতিতে স্মরণ করতে হবে। তিনি হলেন অত্যন্ত বিন্দু স্বরূপ, তার মধ্যেই সমস্ত পাঠ ভরা আছে। বাবাকে যথার্থ রীতি জেনে স্মরণ করতে হবে। নিজেকে আত্মা মনে করতে হবে। যদিও আমরা হলাম বাবার সন্তান, কিন্তু এমন নয় যে বাবার আত্মা বড় আর আমাদের আত্মা হলো ছোট। যদিও বাবা হলে নলেজফুল, কিন্তু আত্মা বড় ছোট হয় না। তোমাদের আত্মাতেও জ্ঞান আছে, কিন্তু নম্বরের ক্রমানুসারে, স্কুলেও নম্বরের ক্রমানুসারে পাস হয়, তাই না? 0 মার্কস কারো হয় না, কিছু না কিছু মার্কস তো প্রাপ্ত করে। বাবা বলেন যে আমি যা কিছু তোমাদের শোনাই সেসব প্রায় লোপ হয়ে যায়। তবুও চিত্র আছে, শাস্ত্রাদি অনেক বানানো হয়েছে। বাবা তোমাদের আত্মাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হিয়ার নো ইভিল,
এই আসরিক দুনিয়ায় কি দেখার আছে? এ ছিছি দুনিয়া থেকে চোখ বন্ধ করে নিতে হবে। এখন আত্মার স্মৃতিতে এসেছে যে এটা হলো পুরনো দুনিয়া, এর সাথে কিসের কানেকশন? আত্মার স্মরণে এসেছে যে এই দুনিয়াকে দেখেও দেখা উচিত নয়, নিজের শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। আত্মার এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, তাই এই সমস্ত কথা চিন্তন করতে হবে। ভক্তি মার্গেও সকাল সকাল উঠে মালা জপ করে সকালের সময়টা খুব সুন্দর হয়। ব্রাহ্মণদের সময় ব্রহ্মা ভোজনেরও অনেক মহিমা আছে। ব্রহ্মা ভোজন নয়, ব্রহ্মা ভোজন নয়, মনে যেন না, ব্রহ্মভোজন, ব্রহ্মভোজন নয়, ব্রহ্মা ভোজন। তোমাদেরকেও ব্রহ্মা কুমারীর বদলে ব্রহ্মকুমারী বলে দেয়। হ্যাঁ, ব্রহ্মা কুমারী না বলে অনেকজনকে বলে ব্রহ্মকুমারী। বোঝে না কিছুই। ব্রহ্মার সন্তান তো ব্রহ্মা কুমার, হ্যাঁ, ব্রহ্মা কুমার কুমারী হবে, তাই না? ব্রহ্ম তো হলো তত্ত্ব, বলে না ব্রহ্মকুমারী মানে তত্ত্ব হয়ে গেলে, সেটা ব্রহ্মটা হচ্ছে আর একটা ছটা তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব থাকার স্থান। ব্রহ্ম তো হলো তত্ত্ব থাকার স্থান। আর আবার তার আবার কি মহিমা হতে পারে? বাবা বাচ্চাদেরকে অনুযোগ করেন যে বাচ্চারা তোমরা একদিকে পূজা করো আবার অন্যদিকে সকলের গ্লানিও করো। গ্লানি করতে করতে তমপ্রধান হয়ে গেছো। তমপ্রধান হতেই হয়, সৃষ্টিচক্র রিপিট হচ্ছে, তাই না? যখন কোনো নাম করা ব্যক্তি আসে তখন তাকেও এই সৃষ্টিচক্র সম্বন্ধে অবশ্যই বোঝাতে হবে। এই চক্র হলো 5000 বছরেরই, এর উপরে বেশি করে অ্যাটেনশন দিতে হবে। রাতের পর দিন অবশ্যই হয়, এমন নয় যে রাতের পর দিন আসবে না। কলিযুগের পর সত্যযুগ অবশ্যই আসবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়ে থাকে। তাই বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজেকে আত্মা মনে করো, আত্মাই সব কিছু করে, পার্ট প্লে করে। এ সমস্ত কথা কারোরই জানা নেই যে যদি আমরা হলাম পাঠধারী কুশীলব, তাহলে নাটকের আদি মধ্যান্তকে অবশ্যই জানতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে, তবে তো এটা ড্রামাই হলো, তাই না? সেকেন্ড বাই সেকেন্ড সেটাই রিপিট হবে যা পাস্টে হয়ে গেছে। এই সমস্ত কথা অন্য কেউই বুঝতে পারবে না। যাদের বুদ্ধি কম তারা সর্বদাই ফেল হয়ে যায়। হ্যাঁ, তো তার জন্য টিচার কি করতে পারে? টিচারকে কি বলবে যে কৃপা করো বা আশীর্বাদ করো? এটাও হলো পড়াশোনা। এই গীতা পাঠশালাতে স্বয়ং ভগবান রাজযোগ শেখাচ্ছেন। কলিযুগ পরিবর্তিত হয়ে সত্যযুগ অবশ্যই হবে। ড্রামা অনুসারে বাবাকেও আসতে হয়। বাবা বলেন যে আমি কল্পকল্পে সঙ্গম যুগে আসি। আর অন্য কেউ এই কথা বলতে পারবে যে আমি সৃষ্টির আদি মধ্যান্তের জ্ঞান শোনাতে এসেছি? নিজেকে শিবহম বলে দেয়, তাতে কি লাভ আছে? শিব বাবা তো আসেই পড়াশোনার জন্য, সহজ রাজযোগ শেখানোর জন্য। কোনো সাধু সন্ত আদিকে শিব ভগবান বলা যায় না। এরকম তো অনেকেই বলে যে আমি কৃষ্ণ, আমি লক্ষ্মী নারায়ণ। এখন কোথায় সেই শ্রীকৃষ্ণ, সত্যযুগের রাজা, আর কোথায় এই কলিযুগের পতিত মানুষ? এরকম কি কেউ বলতে পারে? এনার মধ্যে ভগবান আছেন। তোমরা মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে এনারা তো সত্যযুগে রাজত্ব করেছিলেন, তারপর কোথায় গেলেন? সত্যযুগের পর অবশ্যই ত্রেতা, দ্বাপর, কলিযুগ হয়। সত্যযুগে সূর্যবংশী রাজ্য ছিল, ত্রেতাতে চন্দ্রবংশী। এইসব নলেজ বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। এত সংখ্যক ব্রহ্মাকুমারী আছে, তাহলে অবশ্যই প্রজাপিতাও থাকবেন। পুনরায় ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি রচিত হয়। ক্রিয়েটার ব্রহ্মাকে বলা যায় না, তিনি শিব বাবা হলেন গডফাদার। কিভাবে রচনা করেন সেসব তো বাবা সম্মুখে বসে তোমাদের বোঝান। এই শাস্ত্রাদি তো পরবর্তীকালে বানানো হয়েছে। যেরকম যীশুখ্রিস্ট যা বুঝিয়েছেন সেটা বাইবেলে লেখা হয়েছে। পরবর্তীকালে সেসবই বসে প্রার্থনা করা হয়। সকলের সদ্গতি দাতা, সকলের লিবারেটর পতিত পাবন হলেন একমাত্র বাবাই। তাকে স্মরণ করতে থাকে আর বলে যে হে গড ফাদার, আমাকে দয়া করো। ফাদার তো একজনই হন, ইনি হলেন সমগ্র বিশ্বের ফাদার। মানুষের এই বিষয়ে জানা নেই যে সকল দুঃখের থেকে লিবারেট করেন কে। এখন সৃষ্টি পুরনো, মানুষও পুরনো, প্রধান হয়ে গেছে। এটা হলো আয়রন এজের ওয়ার্ল্ড। গোল্ডেন এজ ছিল, তা পুনরায় অবশ্যই হবে। এই সব বিনাশ হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়ার হবে, অনেক প্রাকৃতিক দুর্যোগ হবে। সেই সময় তো হলো এটাই। মনুষ্য সৃষ্টি অনেক বৃদ্ধি পেয়েছে,
তোমরা বলতে থাকো যে ভগবান এসে গেছেন। বাচ্চারা, তোমরা সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলো যে ব্রহ্মার দ্বারা একটি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। ড্রামা অনুসারে সবাই শুনতে থাকে, দেবী গুণও ধারণ করতে হয়। তোমরা জানো যে তোমাদের মধ্যে কোনো গুণ ছিল না। নম্বর ওয়ান অবগুণ হলো কাম বিকার, যা কতই না হয়রান করে। মায়ার সাথে যুদ্ধ চলতেই থাকে, না চাইতেও মায়ার তুফান একদম নিচে ফেলে দেয়। আয়রন এজেট তো না, মুখে কালিমা লেপন করে দিয়েছি। শ্যামলা মুখ তো বলা যাবে না। কৃষ্ণের জন্যই দেখানো হয়েছে যে সর্প দংশনের কারণে শ্যাম বর্ণ হয়ে গেছে। সম্মান রাখার জন্য শ্যাম বলে দিয়েছে। মুখ কালো দেখালে সম্মান চলে যায়। তো দূর দেশ নিরাকার দেশ থেকে অতিথি এসেছেন আয়রন এজেট দুনিয়ায়। তো শিব বাবা আমাদের দূর দেশের অতিথি এসেছেন এই আয়রন এজেট দুনিয়ায়। কালো শরীরে এসে এনাকেও শুভ্র বানিয়ে দেন। হ্যাঁ, ব্রহ্মার মাধ্যমে এসে ব্রহ্ম বাবার আত্মাকেও শুভ্র বানিয়ে দেন। এখন বাবা বলেন যে তোমাদেরকে পুনরায় শতপ্রধান হতে হবে। আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে আর বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। এই সমস্ত জ্ঞানের কথাগুলি বুঝতে হবে। বাবা হলেন রূপ মানে যোগী, আবার বসন্ত জ্ঞানে জ্ঞানী, তেজময় বিন্দু স্বরূপ তিনি। তার মধ্যে জ্ঞানও আছে। তিনি নাম রূপ থেকে পৃথক নন। তার রূপ কি এই দুনিয়া তা জানে না। বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন যে আমাকে আত্মা বলে শুধু পরমাত্মা, আমাকে আত্মা বলে শুধু পরমাত্মা, পরম আর আত্মা বলে হয়ে যায় পরমাত্মা। তিনি বাবাও টিচারও। তিনি বলেন তিনি হলেন নলেজফুল। তারা এটা বোঝে যে নলেজফুল অর্থাৎ সকলের হৃদয়ের কথা জানতে পারেন। আর যদি পরমাত্মা সর্বব্যাপী হয় তাহলে সবাই নলেজফুল হয়ে যাবে। তাহলে নলেজফুল সেই এককে কেন বলা হয়? মানুষের বুদ্ধি তুচ্ছ হয়ে গেছে, জ্ঞানের কথাগুলোকে একদম বুঝতে পারে না। বাবা বসে জ্ঞান আর ভক্তির বৈষম্য প্রদর্শন করে বলেন যে প্রথম হলো জ্ঞান দিন, সত্যযুগ আর ত্রেতা, তারপর হলো দ্বাপর কলিযুগ রাত। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এই রাজযোগের জ্ঞান হঠযোগীরা বোঝাতে পারে না, গৃহস্থীরাও বোঝাতে পারে না, কারণ তারা হলো অপবিত্র। এখন রাজযোগ তাহলে কে শেখাবে? তিনি বলেন যে মামেকম স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। নিবৃত্তি মার্গের ধর্ম হলো আলাদা, আর প্রবৃত্তি মার্গের জ্ঞান কিভাবে শোনাতে পারবে? এখানে সবাই বলে হে গড ফাদার ইজ ট্রুথ, বাবাই সত্য কথা শোনান। আত্মার মধ্যে বাবার স্মৃতি এসেছে, এই জন্য আমরা বাবার স্মরণ করছি। বলি যে সে আমাদের নর থেকে নারায়ণ হওয়ার জন্য সত্যনারায়ণের কথা শোনাও। আমি তোমাদেরকে সত্যনারায়ণের কথা শোনাই, তাই না? আগে তোমরা মিথ্যা কথা শুনতে, এখন তোমরা সত্য শুনছো। মিথ্যা কথা শুনতে শুনতে কেউ নারায়ণ তো হতে পারোনি, তাহলে সেটি সত্যনারায়ণের কথা কিভাবে হবে? মানুষ কাউকে নর থেকে নারায়ণ বানাতে পারে না। বাবা এসে স্বর্গের মালিক বানান। বাবা আসেনই ভারতে, কিন্তু কখন আসেন এটা কেউই জানে না। তারা তো শিব শঙ্করকে মিলিয়ে গল্প বানিয়ে দিয়েছে। শিব পুরাণও আছে, গীতা বলা হয় কৃষ্ণের, তাহলে তো শিব পুরাণ বড় হয়ে যায়। বাস্তবে জ্ঞান তো গীতাতে আছে। ভগবানুবাচ মন মনা ভব, এই শব্দটি গীতা ছাড়া অন্য কোনো শাস্ত্রে থাকতে পারে না। গাওয়া হয় যে সর্বশাস্ত্রের শিরোমণি হলো গীতা। শ্রেষ্ঠ মত আছে ভগবানের। সর্বপ্রথমে এটাই বলতে হবে যে আর কয়েক বছরের মধ্যে নতুন শ্রেষ্টাচারী দুনিয়া স্থাপন হয়ে যাবে। এখন হলো ভ্রষ্টাচারী দুনিয়া। শ্রেষ্টাচারী দুনিয়াতে খুব অল্প সংখ্যক মানুষই থাকবে। এখন তো অনেক মানুষ, তাদের জন্য বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাবা রাজযোগ শেখাচ্ছেন, উত্তরাধিকার তো বাবার থেকে প্রাপ্ত হয়। কিছু প্রয়োজন হলে বাবার কাছে প্রার্থনা করে। কারোর ধনসম্পত্তি বৃদ্ধি হলে বা বাচ্চা হলে বলে যে ভগবান দিয়েছেন, তাহলে ভগবান তো এক হলেন, তাই না? তাহলে সকলের মধ্যে ভগবান কিভাবে হতে পারেন? এখন আত্মাদের বাবা বলেছেন যে আমাকে স্মরণ করো। আত্মা বলে যে আমাকে পরমাত্মা জ্ঞান প্রদান করেছেন, যে জ্ঞান আমরা পুনরায় ভাইদের প্রদান করছি। নিজেকে আত্মা মনে করে বাবাকে কতটা সময় স্মরণ করছি, এই চার রাখার জন্য বিশাল বুদ্ধি চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। জ্ঞান তো হলো খুবই সহজ।
বাকি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে নিজের উন্নতি হবে। এই চার্ট বিরলই কেউ রাখতে পারে। দেহে অভিমানী হয়ে বাবার স্মরণে থাকলে কখনো কাউকে দুঃখ দিতে পারবে না। বাবা আসেন ওই সুখ প্রদান করার জন্য, তাই বাচ্চাদেরকেও সবাইকে সুখ দিতে হবে, কখনো কাউকে দুঃখ দেবে না। বাবাকে স্মরণ করলেই সব ভূত বেরিয়ে যাবে। এটাই হলো গুপ্ত পরিশ্রম। বলছেন এটা হলো আমাদের গুপ্ত পরিশ্রম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এই আসরিক ছিচি দুনিয়ার থেকে নিজের চোখ বন্ধ করে নিতে হবে। এই আসরিক ছিচি দুনিয়ার থেকে নিজের চোখ বন্ধ করে নিতে হবে। এটা হলো পুরনো দুনিয়া। এটা হলো পুরনো দুনিয়া, এর সাথে কোনো কানেকশন রেখো না, একে দেখেও দেখো না। 2, এই অসীম জগতের ড্রামায় আমি হলাম পারধারী। এটা সেকেন্ড বাই সেকেন্ড রিপিট হতে থাকে। এই অসীম জগতের ড্রামায় আমি হলাম পারধারী, এটা সেকেন্ড বাই সেকেন্ড রিপিট হতে থাকে। যেটা পাস্ট হয়ে গেছে সেটাই রিপিট হবে। এটা স্মৃতিতে রেখে প্রত্যেক বিষয়ে পাস হতে হবে। বিশাল বুদ্ধি সম্পন্ন হতে হবে। বরদান, রিয়ালিটির দ্বারা রয়্যালটির প্রত্যক্ষ রূপ প্রদর্শনকারী সাক্ষাৎকার মূর্তি ভব। রিয়ালিটির দ্বারা রয়্যালটির প্রত্যক্ষ রূপ প্রদর্শনকারী সাক্ষাৎকার মূর্তি ভব। স্পষ্টীকরণ, এখন সময় আসবে, এখন এমন সময় আসবে যখন প্রত্যেক আত্মা প্রত্যক্ষ রূপে নিজের রিয়ালিটির দ্বারা রয়্যালটির সাক্ষাৎকার করাবে। প্রত্যক্ষতার সময় মালার দানার নম্বর আর ভবিষ্যতে রাজত্বের স্বরূপ দুটোই প্রত্যক্ষ হবে। এখন রেশ করতে করতে একটু আধটু হিংসার রিস ধুলোর পর্দা চকমক করতে থাকা হিরেকে ঢেকে দেয়। অন্তিমকালে পর্দা সরে যাবে আর গুণ্ঠনে থাকা হিরে নিজের প্রত্যক্ষ সম্পন্ন স্বরূপে আসবে। রয়্যাল ফ্যামিলি এখন থেকে নিজের রয়্যালটি দেখাবে, অর্থাৎ নিজের ভবিষ্যতের পথকে স্পষ্ট করবে। এই জন্য রিয়ালিটির দ্বারা রয়্যালটির সাক্ষাৎকার করাও। স্লোগান, যে কোনো বিধির দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে সমর্থকে মার্চ করো। যে কোনো বিধির দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে সমর্থকে মার্চ করো। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। নিজের কল্যাণ করার জন্য বা নিজেকে পরিবর্তন করার জন্য বিশেষ একান্তবাসী অন্তর্মুখী হও। নলেজফুল তো আছো, এখন পাওয়ারফুল হও। প্রত্যেক কথার অনুভবে নিজেকে সম্পন্ন বানাও। আমি কার সন্তান, তার থেকে কি কি প্রাপ্তি হয়েছে, এই প্রথম পাঠের অনুভবী মূর্তি হও। একতা আর একাগ্রতাকে ধারণ করো, তাহলে সহজেই মায়াজিত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।